টাকা দাও, এখানে ভাড়াটা দাও, ভাড়াটা দাও। মমতা বন্দ্যোপাধ্যায় সৃষ্ট সিভিক ভলেন্টিয়ার, যে সিভিক ভলেন্টিয়াররা বাসে ট্রামে গেলে তারা কোনো ভাড়াই দেন না। যে তৃণমূল কংগ্রেস গত 12-13 বছর ধরে এই সিভিক ভলেন্টিয়ার তৈরি করে তাদের প্রশ্রয় দিয়েছে, সেটার ফল হাতে নাতে পাওয়া যাচ্ছে। পয়সা চাইলে কি বলে? কে সিভিক ভলেন্টিয়ার? চাইলে তক্ক করে সোর্স দেখায়, আমরা ভাড়া ছাড়া ভাড়া দেবো না বলে আমার সরকারি লোক, হ্যাঁ দিনে 4-5 টাকা ছাড় হয়ে যায়। এবার এই সিভিক ভলেন্টিয়ার বা তাদের যে বাড়বাড়ন্ত, সেই বাড়বাড়ন্ত কমানোর পালা এসে গিয়েছে। কথায় বলে না, বাঁশের চেয়ে কঞ্চির দর বেশি। যারা নিচু তলার পুলিশ কর্মীরা রয়েছেন তাদের এই অবস্থা। মমতা বন্দ্যোপাধ্যায় সৃষ্ট সিভিক ভলেন্টিয়ার, যে সিভিক ভলেন্টিয়াররা বাসে ট্রামে গেলে তারা কোনো ভাড়াই দেন না এবং চাইতে গেলেও হয় জোর জুলুম। রাজ্য সরকার এবার কি এর পরিবর্তন ঘটাবে? নমস্কার, আমি তুলিকা রায়, বেঙ্গলি পার্টির পর্দায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সিভিক ভলেন্টিয়ার, যে সিভিক ভলেন্টিয়ার 2013 সালের পরে তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে তৃণমূল কংগ্রেস গত 12-13 বছর ধরে এই সিভিক ভলেন্টিয়ার তৈরি করে তাদের প্রশ্রয় দিয়েছে, সেটার ফল হাতে নাতে পাওয়া যাচ্ছে। তার কারণ, যে সিভিক ভলেন্টিয়াররা এই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে কাজ করছে তারা কিন্তু সিভিক ভলেন্টিয়ার, কিন্তু তারা পুলিশ না। তবে পুলিশি ভূমিকায় এই মুহূর্তে তারা পালন করছে। যারা উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন বা কনস্টেবল, এসআই, সার্জেন্ট পদে কর্মরত রয়েছেন, সরকারিভাবে নিয়োগ করা হয়েছে তাদের চেয়ে এই সিভিক ভলেন্টিয়ারদের দপদপা সব থেকে বেশি। কেন বলছি? তার কারণ এই একটি ভিডিও আমাদের সামনে এই মুহূর্তে এসে পৌঁছেছে, যেখানে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত যারা সিভিক ভলেন্টিয়াররা রয়েছে তারা যদি বাসে ওঠেন তারা কোনো রকম ভাড়া দেন না। আর শুধুমাত্র একজন বা দুজন সিভিক ভলেন্টিয়ারই যে এই ঘটনার সঙ্গে যুক্ত, এমনটা কিন্তু নয়। আমরা আজ ধর্মতলার বুকে অনেক যারা কন্ট্রাক্টররা রয়েছেন, বাস পরিষেবার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। তাদের বক্তব্য তো অবশ্যই আপনাদের শোনাবো। প্রথমে আপনারা সেই ভিডিও দেখুন যেখানে সিভিক ভলেন্টিয়ার, একজন সিভিক ভলেন্টিয়ার যে সরকারিভাবে যুক্ত নয়, তারা অস্থায়ীভাবে কাজ করছে, কিন্তু কিভাবে তাদের বাড়বাড়ন্ত, সেই ছবি প্রথমে দেখুন। এই বাসে উঠেছো বলো না ভাই, টাকা তোমার ছবি উঠে গেছে, টাকা দাও, এখানে ভাড়াটা দাও, ভাড়াটা দাও। কোথায় ভাড়াটা দাও, ভাড়াটা দাও। তোমার এখানে স্যারকে বলছি আমি। দেখলেন তো, একজন সিভিক ভলেন্টিয়ার, একজন কন্ট্রাক্টর, তিনি তার কাছ থেকে যখন টাকা চাইছেন, ভাড়া চাইছেন, ন্যূনতম যে ভাড়া, সেই ভাড়া চাওয়ার জেরে কার্যত হুমকির মুখে পড়তে হচ্ছে। এবং তিনি প্রতিনিয়তই যখনই কোনো জায়গা থেকে কোনো জায়গায় যায়, এভাবেই সিভিক ভলেন্টিয়াররা বিনা ভাড়ায় প্রতিনিয়ত তারা বাসে ট্রামে ট্রাভেল করে। এবং যখন সেই বাসের কন্ডাক্টর টাকা চাইতে যান, ভাড়া চাইতে যান, তাদেরকে হুমকির মুখে পড়তে হয়। বাসের যে নাম্বার রয়েছে সেই নাম্বার দিয়ে তাদেরকে কেস দেওয়া হবে। এই হুমকির জেরে কোথাও 500, কোথাও 1000 এই টাকা দেওয়ার ভয় অধিকাংশ বাসের চালক বা কন্ডাক্টররা তারা ভাড়া নেন না এবং অনেক সময় তাদের হুমকির মুখেও পড়তে হয়। এ প্রসঙ্গে সেই বাসের যিনি কন্ট্রাক্টর ছিলেন, যে সিভিক ভলেন্টিয়ারের ভিডিও আপনারা দেখলেন, যেখানে খুব খারাপ ভাষায় গালিগালাজ করছেন এবং পরবর্তীকালে একেবারে রোয়াবের সঙ্গে তিনি বাস থেকে নেমে গেলেন। এরপরে সেই কন্ট্রাক্টরের যে বক্তব্য শুনুন। পয়সা চাইলে কি বলে? কে সিভিক ভলেন্টিয়ার? সেটা বলো, সিভিক ভলেন্টিয়ার।
ওখানে গেলাম বলে মানে সাইলেন্ট রেখে কেস করবো। ও তোমার নামটা বলো। আমার হচ্ছে ইন্টার পাসওয়ার্ড। শুধুমাত্র মুকুন্দপুরের এই ঘটনা নয়, গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তেই নাকি এমন ধরনের ঘটনাই ঘটে এবং ধামাখালি থেকে শুরু করে বিভিন্ন জায়গা, অর্থাৎ উত্তর থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বিভিন্ন জায়গায় যে বাস পরিষেবা রয়েছে সমস্ত জায়গাতেই যারা সিভিক ভলেন্টিয়াররা রয়েছেন তাদের বারবারন্ত চরমে রয়েছে এবং তার জেরে অধিকাংশ যে বাসের চালকরা রয়েছেন বা কন্ডাক্টররা রয়েছেন তাদের প্রতিদিন প্রতিনিয়ত এই সিভিক ভলেন্টিয়ারদের জন্য প্রায় 400 থেকে 500 টাকা চলে যায়, অর্থাৎ 400 থেকে 500 টাকা কম আয় হয় এদের। এখন প্রশ্ন এখানে যে সিভিক ভলেন্টিয়ার যারা রয়েছেন তারা যে এভাবে একটা দাদাগিরির পর্যায়ে এই মুহূর্তে চলে গিয়েছে, সেটা কি এবার কমাবে রাজ্য সরকার? এবার এই মুহূর্তে যারা কন্ট্রাক্টররা রয়েছেন তাদের বক্তব্য আপনাদেরকে শোনাবো। সিভিক ভলেন্টিয়ার যখন বাসে ওঠে টাকা দেয়, ভাড়া দেয় সিভিক ভলেন্টিয়ার? না, আমরা নিজেই চাই না। চান না কেন? চান না? চাই না, পুলিশে চাকরি করে খালি তার সঙ্গে যুদ্ধ করতে যাবো। ভয় দেখায়? হয় টাকা না, চাইতে গেলে বলে পুলিশে কিছু পয়সা এই হলো। পুলিশের কোনো পয়সা নেই? মানে তারা কি এক্সট্রা কিছু? কি নেই, পুলিশের বড় রংবাজ কেউ আছে? পুলিশের মধ্যে বড় রংবাজ কেউ আছে দুনিয়াতে? কেউ নেই। সবচেয়ে বড় যে পুলিশ, ওদের সাথে আমরা পারবো না। আমার মারতে হবে, বাঁচাতে পারে ভুলভাল কোনো কেস দিয়েছে? না, ভুলভাল কেস দিচ্ছে না, হুমকি দেবে। তুমি কিসের জন্য ভাই ছেড়ো না আমাকে, দেখছো না কি খাচ্ছিল এটা। ভয় পান মানে ভয়ের জন্য আর কি চাও? কি করবো, আমার কাজ পেটে গেলে কাজ করে খেতেই হবে, তার সঙ্গে যুদ্ধ করলে হবে। এখন কি অনেক বিরক্ত করে? মানে ভাড়া এখন তো বিরক্ত করছে না, এখন ভাড়া নেয়? ভাড়া দেয়? ভাড়া ওরা দেয় না, কিন্তু এখন বিরক্ত করছে না। গাড়ির পিছন থেকে ফটো নাই, ভয় দেখায়? ভয় দেখানো কিছু নাই। ড্রাইভার বসে থাকলে ভয় কিসে? ওরা পিছন থেকে একটা নিয়ে নিল, ক্যামেরা করে নিল, ব্যাস পাঠিয়ে দিল অনলাইনে। হ্যাঁ, সেরকম কোনো অসুবিধা নেই আমাদের। হ্যাঁ, এখন মোদীজি রাজ্যের মধ্যে এখন শান্তি করে গাড়ি চালাচ্ছে, শান্তি করে পাচ্ছে? শান্তি গাড়ি চালাচ্ছে এখন। আচ্ছা, এর আগে কি হতো? এই যে অনেক অত্যাচার, অনেক অত্যাচার। কি করতো? ও এই পার করবো বা সাইড কর পাঁচটাদের। হ্যাঁ, যেখানে সেখানে। সিভিক ভলেন্টিয়ার উঠলেই ভাড়া চাইলে এরকম করে? না, ওরা ভাড়া দেয় না, দেয় না? ওরা ভলেন্টিয়ার বলে পুলিশ, সিপি, ওরা বলে সিপি। কি বলবেন? আমরা যখন বাসে করে যাচ্ছি, সিভিক ভলেন্টিয়াররা তারা কি টাকা দেয় যখন বাসে উঠে? না দিদি, দেয় না? না। কি বলে তারা? চাইলে তক্ক করে সোর্স দেখায়। সোর্স দেখায়? হ্যাঁ। মানে এটা কারা দেখায়? গাড়ি নম্বর নোট করে নেয়। আমরা কোনো জায়গা নেই দিদি, সিপিএম ছিল সেই, তৃণমূল আছে এই, বিজেপি আসলো এই, আমরা ওরমই থাকবো, বুঝেছেন? আর না আমাদের স্যালারির মধ্যে কেউ চিন্তা ভাবনা করে, যা স্যালারি ছিল ওইটার মধ্যে 1 টাকা 1.5 টাকা বেড়েছে, বাস ওরমই চলছে। পুলিশ মানে সেটা পুলিশ হোক, সেটা সিভিক হোক, যারাই আসে তারা এমনি আসে আর বেরিয়ে বড় অফিসার যত উঠে আমরা নিজেই চাই না ওনাদের দিয়ে, কিন্তু তারা দেয় না, আমরা চাই না, উনি দাও না, আমরা চাই না। কিন্তু সিভিল পুলিশরা যা উঠে এরা অনেক বিরক্ত করে। কি ঠিক বলে? আছে, কোনো কিছু ধাক্কানি দেয়? হ্যাঁ, ও চাইলে তক্ক করবে, গাড়ি নম্বর নোট করে নেয়। হ্যাঁ, তো কত আমরা ঝগড়া করবো বলুন না দিদি? ঠিক আছে, আমরা তো কাজ করতে বেরিয়েছি না, মারধর তো করার জন্য বেরোইনি। নম্বর নিয়ে উল্টো পাল্টা কিছু শিখিয়ে দিল কাউকে, কোনো বড় অফিসারকে মিথ্যেই কথা বললো কি ওখানে রেসারেসি করে আসতো, তো আমাদের 2 টাকা কেস, 500 টাকা কেস হয়ে যাবে। এরকম হয়েছে? হবেই, মাঝে মাঝে হয় এরকম। নাও কিছু করলে তো কেস আমরা খাই না, এরকম সিভিক ভলেন্টিয়ারের কাছ থেকে টাকা না, চেয়েছেন? এরকম হয়নি, কিন্তু ওরা ভয় দেখায়? হয়নি, হ্যাঁ। হয়নি, ভয় দেখায়। ভয় ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। হয়নি। সেদিন কি হয়েছে দাদা? কি হয়েছে? ডাল্লাপে আমরা যাচ্ছিলাম, একটা হোয়াইট গাড়ি, ওই যে মার্সাল্লি গাড়ি এখানে দাঁড়িয়ে ছিল, পাশ দিয়ে বেরোলো, রাত্রিবেলা ছিল, এনারও তো বয়স আছে, তো গাড়িতে লাগেনি ধাক্কা, এ তো গেপ আছে, কিন্তু সিভিল পুলিশটা জোর করে আমাদেরকে ডেকে গাড়িটা বাইরে করালো। কত প্যাসেঞ্জার নেমে গেল বিনা পয়সাতে। আবার ওইখানে গিয়ে বলছে বড় অফিসারকে কি ভুল করেছে, 500 টাকা কেস দাও। তো এর সঙ্গে তক্ক হলো, আবার কটা প্যাসেঞ্জার আমাদের পক্ষ থেকে গেলো, ওইখানে বললো তখন ছাড়লো ওরা, নাহলে 500 টাকা নিতেই। প্যাসেঞ্জার কটা চলে গেল নেমে, তো ছেড়ে দিল, নাহলে কেউ না গেলে আমাকে দিতেই হতো 500 টাকা। মানে এইভাবে আর কি হ্যাঁ হ্যাঁ, আমাদের কোনো প্রশ্ন করা যায় না পুলিশ দিয়ে কেন কেস দিচ্ছেন, কোনো প্রশ্ন নেই, ও ডাকবে তো দিতেই হবে পয়সা, ভুল থাকুক না থাকুক, বুঝে নিন।
আচ্ছা, এই যে সিগন্যাল অনেক সময় দেখা যায় যে 100 টাকা করে দিতে হয়, সেটা কি কোনো স্লিপ বা রসিদ দেয় পুলিশ? হ্যাঁ, 500 টাকা যদি কেস দিত এখন ও রিসিভ দেয়, অনলাইনে মোবাইলে পাঠিয়ে দেয়। আর যদি 100 টাকা দেওয়া হয়? 100 টাকা দেওয়া হয় তো এখন তো 100 টাকা দিচ্ছেই না, কতদিন ধরে 1 বছরের উপরে হয়ে গেছে 100 টাকা দিচ্ছে না। কিন্তু যখন দিত তো রিসিভ দিত, রিসিভ না দিলে টাইম শিটে লিখে দিত। আমাদের এই টাইম শিট আছে, রিসিভ যদি না দেয় এখানে ওরা লিখে দিত, মালিকরা বুঝে যেত কি আছে না আছে। ঠিক আছে, আচ্ছা, মানে এমনি সরকারি যে রিসিপ্ট কপি সেটা দিত? হ্যাঁ ওটাও দিত, এত বড় রিসিভ দিত। একটা আমাদেরকে দিত, একটা ওদের কাছে কার্বন কপি থাকতো। ঠিক আছে। দাদা, একটা প্রশ্ন আছে, বলছি সিভিক ভলেন্টিয়াররা যখন বাসে ওঠে ভাড়া দেয়? না ভাড়া দেয় না, চান কখনো? আমরা ভাড়া ছাড়া ভাড়া দেয় না। মানে আপনারা ভাড়া চান, ভাড়া দেয় না? কি বলে? বলে আমার সরকারি লোক, সরকারি লোক? কারা বলে এটা, কারা? সিভিল পুলিশ। মানে সিভিক ভলেন্টিয়ার জানা? হ্যাঁ, ওরা বলে আমরা সিভিল পুলিশ, আমরা ভাড়া দেবো না। সিভিক পুলিশ হয় না, সিভিক তো ভলেন্টিয়ার, তারা তো পুলিশ না। ওরা দাবি করে আমরা পুলিশ, ওরা দাবি করে আমরা পুলিশ, ওই জন্য আমরা জোর করতে পারি না। জোর করলে ধরে গাড়ি কেস দিয়ে দেবে। কেস দিয়ে দেয়? মানে এখনো হয় এটা? হ্যাঁ এখনো হয় এটা, ওরা এখনো হয়, জোর করে কেস দিয়ে দেবে ভাড়া সাহেব। যে সিগন্যাল ফেল করেছে দিয়ে দাও 500 টাকা কেস, এখন ইচ্ছা করে দিতে হবে, কি করবো। মানে দিন এরকম কজন সিভিক ভলেন্টিয়ার ওঠে? এরকম 8-10 জন হচ্ছে। মানে 8 জনের 10 জনের ভাড়া পুরোপুরি মানে 100 টাকা? যদি আমি 10 টাকা করে ধরি 100 টাকা? হ্যাঁ তারও বেশি হয়। তোমার ধরো ধামাকাড়ির থেকে তো কেউ সায়েন্স নিলে 60 টাকা ভাড়া আছে। 60 টাকা? হ্যাঁ, এরকম 2-4টে এরকম সারাদিন মোটামুটি 300-400 টাকা সিভিল ভলেন্টিয়ার যদি চলে যায় ওদের জন্য। তো ওরা একটু ক্ষমতা দেখায় আমার সিভিল ভলেন্টিয়ার। আচ্ছা, এই যে পালা বদল হলো, এরপরেও কি সিভিক ভলেন্টিয়াররা এমনই করে? হ্যাঁ এরকমই করছে, ও আগাগোড়া করবে। যাদের সরকার থাকবে ওটা ওরকমই করবে, যাদের ওদের বাদ না দেওয়া উচিত। কি মনে হয় যে বাদ দেওয়া উচিত? ওদের বাদ দেওয়া উচিত, কারণ পুলিশের থেকে ওরা বেশি লাভায়। পুলিশের থেকে ওরা বেশি লাভ, পুলিশ যা করে না করে তার থেকে ওরা বেশি করে। মানে বাসের চেয়ে কুঞ্চির দর বেশি? হ্যাঁ কুঞ্চি দর বেশি, এরা একদম অতি বাস্তবে কথা। ওই বাদ দিয়ে ওই যেরকম আছে আগে যেরকম ছিল ওরকম থাকা সবথেকে ভালো। পুলিশ উঠলি ভাড়া দেয়, আর সিভিল ভলেন্টিয়ার উঠলি ভাড়া দেয় না। আচ্ছা, পুলিশ উঠলে, যারা উর্দি পরে পুলিশ হচ্ছে তারা ভাড়া দেয়? হ্যাঁ তারা ভাড়া দিয়ে দেয়, তারা বলে না যে আমরা ভাড়া দেবো না, তারা ভাড়া দিয়ে দেয়। আর সিভিল ভলেন্টিয়ার ওরা একটু ইয়ে করে। এই যাওয়ার সময়ও তো আপনাদের 60 টাকা করে লস যায়? হ্যাঁ লস যায় এরকম, তা কি করবো, দেয় না তো ভাড়া। মানে দিনে প্রায় 400-500 টাকা আপনাদের সিভিক ভলেন্টিয়ার? হ্যাঁ দিনে 4-5 টাকা ছাড় হয়ে যায়। একের পর এক অভিযোগ, অর্থাৎ যতগুলো আমরা কন্ট্রাক্টরদের সঙ্গে কথা বলেছি, বাসের চালকদের সঙ্গে কথা বলেছি, তাদের একটাই অভিযোগ, বিভিন্ন জায়গায় যারা উর্দিধারী পুলিশ কর্মীরা তারা এসে ভাড়া দিলেও যারা সিভিক ভলেন্টিয়াররা রয়েছেন তারা কোনো রকম ভাবেই ভাড়া দেন না। এবার এই সিভিক ভলেন্টিয়ার, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় সৃষ্ট, সেটাও এবার তাদের যে বাড়বাড়ন্ত, সেই বাড়বাড়ন্ত কমানোর পালা এসে গিয়েছে। আপনাদের মতামত অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট বক্সে। আপনারা এতক্ষণ দেখছিলেন বেঙ্গল লিবার্টি। এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। www.bengalliberty.com আপনাদের জন্য রয়েছে সমস্ত খবর সাজানো স্বাধীন কাছে গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।